সবাই পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা করেন, কিন্তু যেই জল প্রকৃতির দান, বিনা পয়সায় পাওয়ার কথা, সেই জল বর্তমানে লিটার প্রতি 20 টাকা। অবাক করার মতো বিষয় হলো, এই নিয়ে কিন্তু আমরা কেউই মাথা ঘামাই না বা আলোচনা করি না। নমস্কার, আজকের এই বিশেষ পর্বে ভূগোলের কোনো দূরের গ্রহ বা পাহাড় পর্বতের কথা বলবো না। আজ আমি কথা বলবো আমাদের সবচেয়ে প্রয়োজনীয় অথচ সবচেয়ে অবহেলিত সম্পদ, জলের কথা। আজ আমরা বিশ্লেষণ করে দেখব কিভাবে প্রকৃতির এক অমূল্য দান আজ কোটি কোটি টাকার ব্যবসায় পরিণত হয়েছে। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল। ছোটবেলা থেকে ভূগোলের পাতায় এই কথাটা আমরা সবাই পড়ে আসছি, কিন্তু বাস্তব পরিসংখ্যানটা কি জানেন? পৃথিবীর মোট জলের মাত্র 2.5% থেকে 3% হলো পানযোগ্য মিষ্টি জল বা ফ্রেশ ওয়াটার, আর তারও একটি বিশাল অংশ বরফ হয়ে আটকে আছে 2 মেরু এবং হিমবাহগুলোতে, অর্থাৎ নদী, হ্রদ এবং মাটির নিচে। আমাদের ব্যবহারের জন্য পরে রয়েছে মোট জলের 1%-ও কম। অথচ আমরা আমাদের দৈনন্দিন জীবনে ভাবি জল তো অফুরন্ত। একটু ভেবে দেখুন তো, যে জল মেঘ থেকে বৃষ্টি হয়ে আমাদের নদী, নালা, পুকুর ভরিয়ে দেয়, সেই জল আজ প্লাস্টিকের বোতলে বন্দি হয়ে 20 টাকা লিটারে বিক্রি হচ্ছে কেন? এর প্রধান কারণ হলো আমাদের সৃষ্ট দূষণ এবং ভূগর্ভস্থ জলের অনিয়ন্ত্রিত ব্যবহার। কলকারখানার বর্জ্য, কৃষি জমিতে রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার, আর প্লাস্টিক আমাদের নদী ও পুকুরের জলকে বিষাক্ত করে তুলেছে। বাধ্য হয়ে বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো মাটির গভীর থেকে জল তুলে তা ফিল্টার করে বোতলে ভরছে, আর আমরা আমাদের প্রাকৃতিক অধিকার কিনে খাচ্ছি চড়া দামে। ভূগোল আমাদের শেখায় মাটির নিচে অ্যাকুইফার বা জলস্তর কিভাবে তৈরি হয়। হাজার হাজার বছর ধরে বৃষ্টির জল ধীরে ধীরে চুইয়ে মাটির নিচে জমা হয়, কিন্তু আমরা যেভাবে সাবমার্সিবল পাম্প চালিয়ে সেই জল তুলছি, তাতে জলস্তর রিচার্জ বা পুনরায় পূরণ হওয়ার সময়ই পাচ্ছে না প্রকৃতি। আমাদের ত্রিপুরা বা উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত প্রচুর হলেও অনেক জায়গাতেই আজ গ্রীষ্মকালে পানীয় জলের তীব্র সংকট দেখা যায়। এর কারণ হলো নির্বিচারে গাছ কাটা এবং চারদিকে কংক্রিটের জঙ্গল। মাটির উপর কংক্রিট থাকায় বৃষ্টির জল আর মাটির নিচে যেতে পারছে না, সরাসরি ড্রেন দিয়ে বয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি কখনো হয় তবে তা হবে জলের জন্য। পেট্রোল ডিজেল একদিন ফুরিয়ে গেলে বিজ্ঞানীরা হয়তো ইলেকট্রিক বা সোলার গাড়ির পুরোপুরি প্রচলন করে ফেলবেন, বিকল্প শক্তির খোঁজ পেয়ে যাবেন। কিন্তু জল ফুরিয়ে গেলে ল্যাবরেটরিতে আমরা পৃথিবীর কোটি কোটি মানুষের জন্য জল তৈরি করতে পারবো না। সময় এসেছে এই ব্লু গোল্ডকে বাঁচানোর, বৃষ্টির জল সংরক্ষণ, বেশি করে গাছ লাগানো এবং দৈনন্দিন জীবনে জলের অপচয় কমানো। এইগুলোই পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৃষ্ণার হাত থেকে রক্ষা করতে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আপনাদের এলাকায় কি পানীয় জলের কোনো সমস্যা রয়েছে, বা ভূগর্ভস্থ জলের স্তর কি নিচে নেমে যাচ্ছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আপনাদের এলাকায় কি পানীয় জলের কোনো সমস্যা রয়েছে, বা ভূগর্ভস্থ জলের স্তর কি নিচে নেমে যাচ্ছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক দিন এবং ছাত্রছাত্রী, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে এই সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দিন। আমাদের পরিবেশ ও ভূগোলের এমন আরও অজানা তথ্য সহজ ভাষায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আর অবশ্যই জলের অপচয় বন্ধ করবেন।